বিদ্যমান ব্যবস্থা, চলমান ব্যবস্থা, যেটা দিয়ে বর্তমানে রাষ্ট্র কাঠামো চলছে, এর সামান্য কিছু রদবদল করলে শান্তি আসবে না। সময় এসেছে এটাকে সম্পূর্ণরূপে বাদ দেওয়ার জন্য, প্রত্যাখ্যান করার জন্য তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি তিনি দেখিয়ে দিয়েছেন আমাদের। আল্লাহ রাসূল বিশ্বজয় যোদ্ধা তৈরি করেছেন এই কোরআন দিয়ে। আমাদের কোর্ট কাছারি আদালতে চোরের বিচার, ডাকাতের বিচার, ব্যভিচারীর বিচার, অর্থ পাচারকারীর বিচার, লুণ্ঠনকারীর বিচার, এই সমস্ত বিচার যদি আল্লাহর হুকুম মোতাবেক কোর্ট কাছারিতে দণ্ডবিধিতে প্রয়োগ করা হয়, তাহলে দেখবেন বিচার বিভাগে আর অশান্তি থাকবে না। প্রায় 24 লক্ষ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছে, 8 কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বাড়িঘর ছাড়া, কোনো মানবাধিকার নাই। কাজে এই সত্যিকারের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর দেওয়া 70 দিন প্রতিষ্ঠা করতে হবে। সেই আল্লাহর দেওয়া 70 দিন আসল চেহারা সাবলীল ভাবে, যৌক্তিক ভাবে, বৈজ্ঞানিক উপায়ে, উদার নৈতিক ভাবে হিজবুত তাওহীদ তুলে ধরছে।